হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। তোমরা যারা ডাব্লিউবিপি এবং কেপি সাব ইন্সপেক্টর মেন্সের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা সকলেই জানো যে অ্যারিথমেটিক এবং রিজনিং পোর্শনটা কতটা গুরুত্বপূর্ণ। এখানে 50টা নাম্বার থাকবে। খুব সহজেই তুমি কিন্তু এই 50-এ 50 পেতে পারো যদি তুমি প্রপার গাইডেন্স পাও। তো আজকের এই ক্লাসে আমরা দেখব যে কোন কোন ইম্পর্টেন্ট ম্যাথসের চ্যাপ্টার যেখানে বিগত বছরে রিপিট করছে। কারণ সোপান একাডেমি তোমাদের বারবারই বলে যে বিগত বছরের চ্যাপ্টারগুলোকে, বিগত বছরের প্রশ্নকে খুব ভালোভাবে অ্যানালিসিস করতে হবে এবং সেখান থেকে আমাদের আপকামিং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। আজকের এই ক্লাসে আমরা সেই সমস্ত ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলোকে দেখে নেব যে কোন কোন চ্যাপ্টার থেকে ডেসক্রিপটিভ ম্যাথসের প্রশ্ন আসছে, এবং আমরা দেখব যে কিভাবে তুমি ডেসক্রিপটিভ ম্যাথস লিখলে 5-এ 5 ফুল মার্কস পাবে। তার কিছু টিপস আমি আজকের এই ক্লাসে আলোচনা করব। তো ক্লাসটা শুরু করার আগে সবাইকে বলবো যে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। তুমি যদি ডাব্লিউবিপি এবং কেপি সাব ইন্সপেক্টরের জন্য প্রস্তুতি নাও, তাহলে আমাদের ড্রিম স্টার ব্যাচে ভর্তি হতে পারো। এখানে তুমি 60টা মক টেস্ট পেয়ে যাবে, তার মধ্যে 10টা থাকবে ফুল মক টেস্ট এবং 50টা থাকবে সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট, এবং প্রত্যেকটা মক টেস্টের খাতা তোমার কিন্তু এখানে চেক করা হবে। এছাড়াও পেয়ে যাবে এখানে কম্প্যাক্ট স্টাডি মেটেরিয়ালস এবং সিলেক্টেড টিচার্স, এক্সপিরিয়েন্স টিচার্সদের দ্বারা কমপ্লিট গাইডেন্স। এখানে তোমাদের প্রত্যেকটা খাতাকে খুব সুন্দরভাবে খুঁটিয়ে খুঁটিয়ে চেক করা হবে, যেখানে তোমার ভুল ত্রুটি আমরা খুব ভালোভাবে তোমাকে বলে দেব এবং তুমি সেটা শুধরে নিতে পারবে যাতে তুমি ফুল স্কোর করতে পারো। এছাড়াও তুমি আমাদের প্রিভিয়াস ইয়ারের বই ডাব্লিউবিপি ওরিয়ার অবশ্যই সংগ্রহ করে নেবে, কারণ যে কোনো এক্সামকে বুঝতে হলে তার প্রিভিয়াস ইয়ারকে খুব ভালো করে আমাদের করতে হবে। এই ডাব্লিউবিপি ওরিয়ার বইয়ে আমরা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা পরীক্ষাকে সাজিয়েছি। এছাড়াও আমাদের পিএসসির বইও রয়েছে, তো অবশ্যই সেই বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করো ওপরের নাম্বারে। চলো আসা যাক আজকের মূল টপিকে। দেখো, আমরা বিগত বছরের প্রশ্ন অ্যানালিসিস করে দেখেছি যে গুটি কয়েক চ্যাপ্টার থেকে বেশি বেশি প্রশ্ন কিন্তু রিপিট হয় পরীক্ষাতে। তো সেই চ্যাপ্টারগুলো তোমাদের স্ক্রিনের সামনে রয়েছে। টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় ও কার্য, ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস, পারিশ্রমিক, পাইপ অ্যান্ড সিস্টার, নল চৌবাচ্চা, পার্টনারশিপ থেকে অঙ্ক, পার্সেন্টেজ, রেশিও প্রপোর্শন, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, মিক্সচার থেকে। তো এই অঙ্কগুলো মানে এই চ্যাপ্টার থেকে কিন্তু বেশি বেশি প্রশ্ন দিচ্ছে, ডেসক্রিপটিভ ম্যাথ দিচ্ছে। এছাড়াও দেখো আরও অনেক চ্যাপ্টার রয়েছে, গড়, সময় দূরত্ব, পরিমিতি, নাম্বার সিস্টেম এবং লস ও গসাগু। তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যখন মেন এক্সাম কোশ্চেন পেপার যদি দেখো প্রিভিয়াস, সেখানে দেখবে লেখা থাকে গ্রুপ বি অ্যারিথমেটিক এবং রিজনিং। অ্যারিথমেটিক মানে তোমরা সবাই জানো পাটিগণিত, ঠিক আছে? পাটিগণিতকে বোঝায়। তো মেনলি তোমাদের পাটিগণিত থেকেই কিন্তু ডেসক্রিপটিভ ম্যাথসের কোশ্চেন আসবে। তুমি যদি মিসলেনিয়াসের জন্য প্রস্তুতি নাও, মিসলেনিয়াস মেন্সের জন্য, তো সেখানে ম্যাথস কিন্তু ডেসক্রিপটিভ আসে। তো সেক্ষেত্রে তোমাকে এই চ্যাপ্টার অ্যাডভান্স পোর্শনের চ্যাপ্টারগুলোকে করে যেতে হবে। তো তুমি যদি মিসলেনিয়াস পরীক্ষা নাও তাহলেও কিন্তু তুমি আমাদের ম্যাথসের ডেসক্রিপটিভ ব্যাচ নিতে পারো, ঠিক আছে? তো এরপর দেখো আমরা আসছি যে কীভাবে তুমি ডেসক্রিপটিভ ম্যাথস লিখবে। কারণ আমরা মাধ্যমিকের সময় যেভাবে ডেসক্রিপটিভ ম্যাথ লিখতাম 5 মার্কসের জন্যে, ঠিক সেভাবেই কিন্তু আমাদেরকে গুছিয়ে এই এক্সামগুলোতে লিখতে হবে যাতে তুমি 5-এ 5 পাবে। তো কিছু কিছু পয়েন্ট আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যেগুলো তুমি যদি পয়েন্টগুলো ফলো করো তো তুমি একদম 100% স্কোর করতে পারবে। তো দেখো এখানে দেখো বলে দিয়েছি, আমি পরিষ্কার করে লিখে দিয়েছি যে শুধু উত্তর নয়, পুরো সমাধানটার বর্ণনা কিন্তু এখানে তোমাকে ব্যাখ্যা সহ লিখতে হবে, যেমন আমরা মাধ্যমিক পরীক্ষার সময় লিখতাম। সমাধানটি পরে যেন সবাই বুঝতে পারে। উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে প্রশ্ন অনুযায়ী ধাপে ধাপে সমাধান করতে হবে তোমাকে, কোনো স্টেপ জাম্প এখানে করা যাবে না। সূত্রের ব্যাখ্যা এখানে তোমাকে দিতে হবে। কিভাবে ব্যাখ্যা দেবে আমি এক্সাম্পল দিয়ে বলবো। কারণ বা যুক্তি কিন্তু তোমাকে এখানে উল্লেখ করতে হবে। উদাহরণস্বরূপ তোমাকে সূত্রের ব্যাখ্যা যদি বলা হয় যে লিখতে, কিভাবে লিখবে দেখো। ধরো সরল সূত্রের একটা অঙ্কে আমরা জানি যে I = PRT/100, এই ফর্মুলাটা লিখলে সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু এখানে লিখতে হবে যেখানে I সমান হচ্ছে সরল সুদ, P হচ্ছে মূলধনের পরিমাণ, R হচ্ছে বার্ষিক সুদ, T হচ্ছে সময়। এই 4টা কথা কিন্তু তোমাকে লিখে দিতে হবে। যখনই কোনো তোমরা ফর্মুলা ব্যবহার করবে তার এই পাশে এটা লিখে দিতে হবে, ঠিক আছে? এছাড়াও দেখো কিছু গুরুত্বপূর্ণ টিপস যেটা তোমাকে ফলো করতে হবে। এক হচ্ছে ধরি বা মনে করি, এই কথাগুলো লিখতে হবে এখানে। ধরি সমগ্র কাজটি এক অংশ। সময় ও কার্যের অঙ্ক যখন তুমি করবে তখন এভাবে তোমাকে লিখতে হবে, ধরি সমগ্র কাজটি এক অংশ। টেবিলটি X টাকায়, চেয়ারটি Y টাকায় কিনেছে। বা ধরি টেলিভিশনের ক্রয় মূল্য 100X টাকা বা X টাকা। লসাগুকে এখানে কখনো ধরবে না, যে সময় ও কার্যের যে অঙ্কগুলো আমরা শর্টকাটে করছি, যে এই একটা কাজ 12 দিনে, বি একটা কাজ 15 দিনে করে, তাহলে আমি ধরে নিচ্ছি যে মোট কাজ হচ্ছে 12 আর 15, লসাগু 60। তো এইভাবে ধরলে কিন্তু হবে না, তোমাকে এক অংশই ধরতে হবে। তুমি 100 ধরতে পারো,
আছে। এরপর দেখো কিছু কিছু কথা আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে। সুতরাং, অর্থাৎ, শর্তানুসারে, প্রশ্নানুসারে, অতএব এই চিহ্নগুলো ব্যবহার করতে হবে। সবার শেষে কিন্তু অবশ্যই উত্তরটা লিখতে হবে, যে উত্তর দিয়ে সবার শেষে, কারণ পরীক্ষক যিনি খাতা দেখবেন উনি কিন্তু সবার শেষে শেষটাই চেক করবেন, যে শেষে উত্তরটা ঠিক লিখেছে কিনা, তারপরে তোমার ভেতরের অংশ পড়ে দেখবেন উনি। ঠিক আছে, তো অবশ্যই শেষটা কিন্তু আমাদেরকে লিখতে হবে, যাতে ক্লিয়ার অ্যান্সারটা যেন স্যার দেখতে পান, যিনি পরীক্ষক দেখতে পান, তাহলেই তোমার কিন্তু মেন খাতাটা চেক করা হবে, নাহলে হয়তো কেটেও দিতে পারে। স্টেপের জন্য এখানে কোনো নাম্বার নেই, হয়তো তুমি ভুল উত্তর বের করেছো নিয়ে প্রত্যেকটা স্টেপের জন্য যেমন মাধ্যমিকে থাকে সেরকম স্টেপের জন্য কোনো নাম্বার এখানে দেবে না, পুরোটাই কেটে দেবে। তো শেষটা কিন্তু খুব ভালো করে লিখে রাখবে। এরপর হচ্ছে কি, কাটাকুটি কম করতে হবে। খাতা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, কাটাকুটি কম করতে হবে। যদি কোথাও ধরো কাটতে হয়েছে সাপোজ, তো সেক্ষেত্রে তোমরা একটা লাইনে এইভাবে কাটবে, এইভাবে বারবার ক্রস করে কেটে লাভ নেই, জাস্ট একটা লাইন বা দুটো লাইনে কেটে দেবে যেন বোঝা যায়, দ্যাটস ইট। আর অবশ্যই কিন্তু খাতার চারিদিকে মার্জিন দিতে হবে, শুধু এটা ম্যাথস করার ক্ষেত্রে নয়, জিএস পেপার, রিজনিং বলো, জিএস তোমার বেঙ্গলি বা ইংলিশ লেখা বলো, সেখানে কিন্তু চারিদিকে মার্জিন তোমাকে কিন্তু দিতে হবে। ঠিক আছে, এটা গেল কী কী করবে। এরপরে যে কী কী করা যাবে না, যেটা আমরা খাতা চেক করার সময়, স্টুডেন্টদের খাতা চেক করার সময় দেখেছি যে এই ভুলগুলো ওরা করছে। যেমন হচ্ছে এই চিহ্নটার ব্যবহার, যে এ একা 15 দিনে একটি কাজের এক অংশ করে, তাহলে এ এরকম করে চিহ্নটা দিয়ে দিচ্ছে পুরোটা না লিখে, এটা কিন্তু করা যাবে না। এরকম চিহ্ন ব্যবহার করা যাবে না। আমরা কিন্তু মাধ্যমিকের সময় এরকম চিহ্ন ব্যবহার করতাম না পরীক্ষার সময়। তো এটা কিন্তু তোমাকে সম্পূর্ণ কথাতে লিখতে হবে। 2 নম্বর হচ্ছে স্টেপ জাম্প, এখানে কিন্তু করা যাবে না। খাতা চেক করার সময় দেখছি অনেকে স্টেপ জাম্প করছে। স্টেপ জাম্প মানে কীরকম, ধরো একটা সমীকরণ তুমি পেয়েছো, তো ডাইরেক্ট গুণ করে দিচ্ছে, 2 দিয়ে 18x 520 লিখে ডাইরেক্ট গুণ করে দিচ্ছে। তো এখানে একটা লাইন কিন্তু জাম্প করে দিচ্ছে, স্টেপ জাম্প করছে। তো এটা করা যাবে না। কারেক্ট মেথড যেটা হবে কি, তোমাকে কিন্তু কোনাকুনি গুণ করে দেখাতে হবে। 2 এর সঙ্গে 9x + 260, 3 এর সঙ্গে 23x - 260, এই গুণটা করে কিন্তু দেখাতে হবে। তারপরে তুমি ব্র্যাকেট তুলে নাও, ব্র্যাকেট তোলার পর এক্সগুলোকে একদিকে নিয়ে আসো, এক্সগুলোকে একদিকে নিয়ে এসে তারপরে তুমি সমাধান করো। ঠিক আছে, আর একটা জিনিস, নেক্সট স্টেপে যাওয়ার জন্য আমরা অনেকে এরকম একটা চিহ্ন ব্যবহার করে থাকি, এরকম চিহ্ন বা এরকম চিহ্ন, সেটা কিন্তু ব্যবহার করলে হবে না, আমাদেরকে বা ব্যবহার করতে হবে। যেমন এই স্টেপ থেকে এই স্টেপে যদি আমি যাই, তাহলে আমাকে বা কথাটা ব্যবহার করতে হবে, বা কথা ব্যবহার করতে হবে, বা যারা ইংলিশে আনসার দেবে তারা অর কথাটা ব্যবহার করবে। এই কটি পয়েন্ট যদি তুমি মনে রাখো, খুব ইজিলি তুমি এখানে 5-এ 5 স্কোর করতে পারবে। তো আমাদের এই চ্যানেলে PYQ মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের SI মেন্সের বা KP পুলিশের SI যত পরীক্ষা হয়েছে তার ম্যাথসের সলিউশন আমরা সোপান একাডেমি চ্যানেলে খুব শীঘ্রই নিয়ে আসছি। তার প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে, তো অবশ্যই চেক আউট করে নেবে এবং সেখান থেকে তোমার ক্লিয়ার ধারণা পেয়ে যাবে যে কিভাবে ডেসক্রিপটিভ ম্যাথ লিখতে হবে, কোন কোন পয়েন্ট আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো অবশ্যই সেই ক্লাসগুলো দেখবে। আশা করছি এই ক্লাসটা সম্পর্কে তোমাদের আমি সঠিক গাইড দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এছাড়াও তুমি যদি প্রত্যেক সানডে মক টেস্ট দিতে চাও, তাহলে অবশ্যই আমাদের অ্যাপ্লিকেশন সোপান একাডেমি তুমি ডাউনলোড করে নেবে। ওখানে প্রতি সানডে আমরা মক টেস্ট অ্যারেঞ্জ করে থাকি। সমস্ত মক টেস্ট আমাদের কিন্তু PYQ বেসড হয়ে থাকে। ওকে।